আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? হঠাৎ নির্জন রাতে একটু বাইরে বের হলাম। তো দেখতেছি খুব নির্জন এলাকাটা। আমি বর্তমানে কাতার আছি। কাতারে এ সময় খুব নির্জন অবস্থায় থাকে। খাই খুবই নীরব, একটা মানুষও নাই। খুবই নির্জন একটা এলাকা। তো আসলে একটা কথা বলতাম, মানে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এমন এক অবস্থা, মানে কি বলতাম, মেয়েরা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখতেছি যে একটা অশ্লীল কোনো ভিডিও বা অশ্লীল কোনো ফিকের মধ্যে, ফটোর মধ্যে দেখতেছি সবচাইতে বেশি মেয়েদের কমেন্ট থাকে। তো ভালো কোনো কিছুতে আমি কখনো দেখি না যে মেয়েরা সেখানে অ্যাডিক্ট থাকে বা সেখানে ভালো কিছু বলে, কিন্তু যখন অশ্লীলতা দেখি সেখানে কমেন্ট বক্সে ঢুকলে দেখি সবার আগে মেয়েদের কমেন্ট। তো কেন এমনটা বাংলাদেশের, কেন এমন হয়ে গেল? প্রচুর পরিমাণে মেয়েরা ব্যাড কমেন্ট করতেছে, খারাপের সাথে যুক্ত হইতেছে, বেশিরভাগই মেয়েরা। আসলে আমরা কি শেষ জমানায় চলে আসছি নাকি? তো আসলে হঠাৎ করে এক ভাই দেখতেছি এখানে দাঁড়ায় আছে, তো ওনাকে একটু জিজ্ঞেস করি যে আসলে বর্তমান সোশ্যাল মিডিয়াতে এমন অবস্থা কেন, মেয়েদের এমন অবস্থা কেন? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? কি অবস্থা, কি করতেছেন ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো ভাই আপনাকে একটা কথা বলার ছিল। আসলে আমরা দেখতেছি বর্তমানে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর পরিমাণ, যেখানে দেখি ওরা কোনো ব্যাড কিছু, আপনার খারাপ অশ্লীল ভিডিও, ফটো, সেখানে আমরা দেখি সবসাইড মেয়েদের কমেন্ট থাকে। ছেলেদের থেকেও মেয়েদের কমেন্ট ওখানে বেশি থাকে। তো আমি আপনার কাছে জিজ্ঞেস করবো, বর্তমান পরিস্থিতিটা এমন কেন? কি ঘটলো বাংলাদেশে? এমন পরিস্থিতি কেন, এত ব্যাড কমেন্ট কেন মেয়েরা করে? আসলে দেখেন, তো ভাইয়া আপনি এ সম্পর্কে কিছু একটু বলেন। অবশ্যই আপনি বললে একটু ভালো লাগবে। আমি তো আসলে কোনো গণক না, এই সম্পর্কে কিছু বলতে পারবো, তবে ধারণা থেকে যতটুকু বলা যায়, আসলে আমাদের মনে হচ্ছে যে আমরা আসলে শেষ যুগে আছি, লাস্ট স্টেপে আছি। আল্লাহ রাসূল বলছে না যে আমার থেকে আর কিয়ামতের 2 আঙ্গুল ফারাক দিয়ে দেখাইছে। আসলে আমরা তখন দেখাইছে, তখন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ছিলেন, তখনই বলছি। তা আসলে আমরা আসলে এমন একটা যুগের মধ্যে আছি, এই যুগটি আসলে ফেতনার যুগ। ফেতনা দিয়ে ভরা। আপনি দেখেন, রাস্তাঘাটে হাঁটেন, যেখানে চলাফেরা করেন, আপনি নিজের যদি প্যান্টের চেন খোলা থাকে, কোনো একটা ছেলে আপনাকে বললে আপনি কিন্তু শরমে লজ্জা পাবেন চেন লাগানোর জন্য। জি, আর মেয়েদের যদি ওড়না ঠিক না থাকে, আপনি বলেন, দেখবেন উল্টা সবাই আপনাকে আঘাত করতে আসবে, আপনাকে ইনসাল্ট করবে। আসলে কথাটা ওইদিকে না, কথাটা হচ্ছে আপনি যে বলছেন আমাদের বর্তমান সমাজে খারাপ ভিডিও হোক, খারাপ পোস্ট হোক, ওখানে মেয়েদের বেশি কমেন্টস থাকে, তাই তো? জি, আসলে এই জিনিসটা আমার মনে হয়, মেয়েরা যে হারে খারাপ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে, এগুলো আসলে এই যে ফ্যামিলির মা বাবা ভাই আছে না, আমার মনে হয় ওনাদেরই দোষ। কারণ মা বাবা ভাই যদি শক্ত থাকতো, তাহলে অবশ্যই মেয়েরা ঠিক থাকতো। আসলে মনে করেন, আমি যদি আমার ফ্যামিলি থেকে আমার বোন অথবা আমার ওয়াইফ অথবা আমার কোনো ভাগ্নি, আমার বাতিজি যেই হোক, যদি আমি একটা জিনিস দেখলাম ও খারাপ কিছু করতেছে, এটা সমাজের জন্য খারাপ, ইসলামের জন্য খারাপ, তখন আমি যদি ওকে এটাকে এটা এটা না করার জন্য বারণ করি, তো ও কিন্তু ওইখানে ওই জিনিসটা করতে পারবে না, ওই সাহসটা পাবে না। ঠিক ততটুকু কিছু কিছু মেয়ে আছে, তাদের ফ্যামিলি আসলে কিছুই বলে না, তারা তাদেরকে একদম ফুল, এই কি বলে এটাকে, মনে করেন ওই মেয়েদেরকে ছেড়ে দিছে যে তোমার যা ইচ্ছা, তোমার লাইফ, তুমি বাক স্বাধীনতা অর্জন করছো বাংলাদেশে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তা আসলে তাই করে। ফেসবুকে খারাপ কমেন্টস দেখলে, খারাপ একটা পোস্ট দেখলে দেখবেন মেয়েদের কমেন্টস থাকে বেশি, হ্যাঁ অবশ্যই। উফ থাকে, আফ থাকে, অনেক রকমের বিভিন্ন কমেন্টস থাকে। আপনি আমি এই কারণে আপনাকে বিষয়টা আসলে, আমি তো দেখি চোখের সামনে আসে আমার আইডি থেকে। আমিও যখনই কোনো ব্যাড কিছু দেখি
তখনই দেখি মেয়েদের কমেন্ট, মেয়েদের উৎসাহিত ওখানে বেশি থাকে। হ্যাঁ, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে এটাই জানতে চাইছিলাম আর কি। তো বাকি বিষয়গুলো আপনি বলেন, আরো অন্যান্য বিষয় কেন বর্তমান যুগটা এরকম। আসলে এরকম যুগ হওয়ার কারণ হচ্ছে ইমান আছে না, ইমান বুঝেন তো, মুসলমান তো এক কয়টা ধাপ থাকে, তা আমাদের যে ইমান আছে না, ইমান জিনিসটা নাই বর্তমানে। মেয়ে বলেন ছেলে বলেন, কিছু বিশেষ করে মেয়েদেরই বেশি ইমান জিনিসটা আমার মনে হয় নাই। কেন বলছি এই কথা, আপনি দেখবেন কোথাও কোনো খারাপ কমেন্টস দেখলে 80% থাকে মেয়েরা, ওরা বেশিরভাগই কমেন্টস ওদের 18+ কথাবার্তা থাকে। এখন এখানে যদি আপনি ঢুকলেন অথবা কেউ ঢুকলো, এখানে একটা পোস্টের মধ্যে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনি কমেন্টস পাইতেছেন সব মেয়েদের। আসলে মানুষের ভিতরে ইমান জিনিসটা, নামাজ জিনিসটা নাই, দুনিয়া থেকে এই জিনিসগুলা উঠে যাচ্ছে, যার কারণে মানুষ, মেয়েরা বিশেষ করে নামাজ কতটুকু পড়ে জানি না, আমি জানি না কতটুকু নামাজ পড়ে ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি না, কিন্তু মেয়েরা যে কাজগুলা করতেছে সেগুলো আসলে আমি নিজেও দেখছি যে কমেন্টস বক্সের মধ্যে মেয়েদের কমেন্টসই বেশি থাকে, বিভিন্ন জায়গার মধ্যে মেয়েদের লিঙ্কে বেশি থাকে, সবকিছু মেয়েদের বেশি থাকে। আসলে মেয়েরা এদিক দিয়ে অনেক আগায় আছে। ওই যে বলছে না, বর্তমান সমাজে মেয়েরা আগায় আছে ঠিকই, কিন্তু কোন দিকে জানেন? জাহান্নামের দিকে। আসলে বাস্তব, দেখবেন মেয়েরা জাহান্নামের দিকে আগাচ্ছে, যে কোনো কিছুতে মেয়েরা ফার্স্ট থাকে। খারাপ কিছুতে, ভালো কোনো জিনিস পাচ্ছেন না আপনি, কিন্তু দেখবেন আপনি যদি ইসলাম নিয়ে কোনো কথা বলেন, আপনি ইসলাম নিয়ে কোনো ভিডিও পোস্ট করেন, দেখবেন ওখানে আপনার মেয়েদের কোনো কমেন্টস থাকবেন, যদিও থাকে 2-1 ছেলের থাকে, মেয়েদের কোনো কমেন্টস পাবেন না। আপনি খারাপ একটা ভিডিও করেন, একটা খারাপ পোস্ট লেখেন, দেখবেন ওইখানে 18+ কথাবার্তা বলেন, দেখবেন ওইখানে সব মেয়েদের কমেন্টস আসছে। আসলে ততটুকু ঠিক ওইটুকু আমি ওটাই বলতে চাচ্ছি যে আসলে মেয়েরা আগাচ্ছে, তবে জাহান্নামের দিকে। এই সমাজটা, আসলে এই দুনিয়াটা আমরা আসলে লাস্ট স্টেপের মধ্যে আছি, যেখানে আপনি মনে করেন এখন প্রত্যেকটা সবার হাতে মোবাইল আছে, সবাই মোবাইলের মধ্যে খারাপ ভিডিওর সাথে লিঙ্কের সাথে জড়িত আছে। তো যখন মানুষ ওইখান থেকে বেরোয় আসতে পারবে, তখন আসলে মানুষের নিজের লাইফের মূল্যবোধ, লাইফটা মানে আসলে কি এটা বুঝতে পারবে। এই দুনিয়াটা আসলে কিছু না ভাই, এই দুনিয়াটা একদম, এই দুনিয়ার জন্য আপনি যত কিছুই করবেন কোনো কিছুই না। আসলে আল্লাহ পাক যখন আপনাকে কোনো কিছু থেকে সরাই নিয়ে আসবে, খারাপ কিছু থেকে, তার মানে এটা মানুষ হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে সত্যিই ভালোবাসে। আল্লাহ চাচ্ছেন না যে আপনি খারাপ কিছুর সাথে জড়ায়া যান, আল্লাহ চাচ্ছেন না এমন কিছুর সাথে আপনি জড়ায়া যান যেদিকে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যান। ঠিক আসলে আমাদের দেশের মেয়েরা বেশিরভাগ ওই দিকে যাচ্ছে, জাহান্নামের দিকে টানতেছে। তারা জাহান্নাম তাদেরকে টানতেছে না, তারাই জাহান্নামকে টানতেছে তাদের দিকে। কিভাবে? খারাপ কিছুর থেকে সবচাইতে বিভিন্ন যত খারাপ কিছু আছে তাদের সাথে সবকিছুর সাথে লিঙ্ক আছে, সবকিছু তাদের পরিচিত আছে, তারা সবকিছু চিনে, সবকিছু জানে। কিন্তু আপনি ওই যে বললাম না, ইসলাম নিয়ে কোনো কথা বললেন, আপনি ভালো একটা ফ্যামিলিতে একজন, আজকে একটা ভিডিও দেখলাম, এই যে লঞ্চের মধ্যে কয়েকটা মেয়ের নাচানাচি করতেছিল, ওইখানে কি করছে, একটা ছেলে আইসা হয়তো ওনার দিয়ে বা কিছুর মধ্যে বাড়ি দিছিল, ওইখানে অনেক মেয়ের কমেন্টস দেখলাম যে কেমন মা, কেমন সন্তান জন্ম দিল, মেয়েদের গায়ে হাত তুলছে। আরে ভাই, আপনি এটা দেখেন না কেন? মেয়েটা ওখানে কি করতেছিল, সবাই ওটা নিয়ে কোনো কথা বলতেছে না, কিন্তু এখানে কিছু ছেলে আছে মেয়েদের সাথে বাহা দিতেছে কিভাবে, হ্যাঁ আপু আপনি ঠিক বলছেন, হ্যাঁ আপু আপনি ঠিক বলছেন। আরে ভাই, রাইট বলার অধিকার সবাই দুনিয়াতে আছে, যেটা রাইট সেটা রাইটকে রাইট বলতে শিখো, রংকে রং বলতে শিখো। তা আসলে ওইখান থেকে বুঝলাম, খালি ওইখানে না, অনেক কিছু থেকে দেখা যায় যে মেয়েরা মানে যেগুলা রং সেগুলো থেকে মেয়েরা আগে থাকলে ছেলেরা ওইখান থেকে সাপোর্ট করে। ভাই, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। তো আসলে আমরা ফেসবুকে যখন কোনো রিলস ভিডিও দেখি, প্রতিটা রিলস ভিডিওতে যখন আমরা এভাবে উপরের দিকে টান দিই, তখনই দেখি অশ্লীল মেয়েরা ডান্স করতেছে, অনেক খারাপ ভাবে, মানে উলঙ্গ অবস্থায় চলে আসে। তো এই সমস্ত ভিডিওর কারণে কি ছেলেরা দোষী নাকি মেয়েরা দোষী, এটা একটু আমাকে জানান। আসলে এসব ভিডিওর জন্য ছেলেরা দোষী বা মেয়েরা দোষী, এটা আসলে আমি অ্যাকচুয়াল ভাবে বলতে পারবো না। দোষী আসলে কারা? দোষী আসলে আমি মনে করি আমি নিজেই মনে করেন, আপনি একটা খারাপ ভিডিও করতে চাইছেন আমাকে বললেন, এখন আমি যদি ওইখানে ইনভলভ না হই, আপনি আমাকে কখনো রাজি করাতে পারবেন না। জি, তা তো অবশ্যই। তা আমি নিজের থেকে ইনভলভ হচ্ছি, তার মানে আমি এটা করতে চাচ্ছি। আপনি আমাকে একটা অফার করছেন, আমার তো আল্লাহ চিন্তা ভাবনা দিচ্ছে, আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, নাকি জ্ঞান দিছে না? অবশ্যই। এখন আমি সেটা কাজে না লাগাই, আপনি আমাকে একটা অফার করছেন, আমি সেটাতে হ্যাঁ বলে দিই, কিন্তু আমি এটা ভাবলাম না এটা কি আসলে আমার জন্য ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে।
এটা আসলে কোত্থেকে আসে? তাদের ইমান, আসলে ইমান জিনিসটা দুর্বল। মানুষের ইমান যখন দুর্বল হয় তখন মানুষ যেই কোনো কিছু করতে পারে, মানুষ মানুষকে মারতে পারে, খুন করতে পারে। তারপর যদি মানুষের ভিতরে নামাজ না থাকে, ইমান না থাকে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ভিতরে নামাজ থাকতে হবে, ইমান থাকতে হবে। আমি বলতেছি না যে আমি ইমানদার একদম নামাজি ব্যক্তি, তা না। আমি নামাজ পড়ি কি পড়ি না, ইমানদার আছি কি না, আমি কিছুই জানি না, আমার আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমি মুসলিম, অ্যাজ এ মুসলিম হিসেবে আমি দেখতেছি মেয়েরা আসলে, ছেলে কোন মেয়ে, বেশিরভাগই মেয়েরা মেয়েরা এগুলোর দিকে আগে আছে, এগুলো করতেছে, দেখতেছে। তারপর বিভিন্ন ধরনের কমেন্টসের সাথে তারা লিঙ্কের সাথে জড়িত আছে। আপনি এগুলো ফেসবুকে ঢুকলে দেখবেন। ফেসবুকটা এখন সবাই ইউজ করে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, যেখানে বলেন না কেন। তো আসলে আমি মনে করি যদি মানুষের ভালো হইতে হয়, অন্ততপক্ষে যদি মানুষ আসলে আল্লাহকে চায়, আপনি যদি মন থেকে আল্লাহকে চান, আপনি আল্লাহকে পাবেন। কিভাবে পাবেন? আপনি মনে করেন, একটা সাপোজ একটা কথা, আপনি মনে করেন জি এই আগে কোনো খারাপ ভিডিও দেখতেন বা খারাপ কিছুতে আপনি জড়িত ছিলেন, যে কোনো একটা পর্যায়ে যে কোনো ভাবে আপনি ওইখান থেকে বের হয়ে আসছেন। বের হয়ে আসার পরে আপনি মনে করেন, আপনি বেশি না 45 দিন থেকে 30 দিন আপনি ওই জিনিসগুলো ইগনোর করেন। কোন জিনিসগুলো? খারাপ জিনিসগুলো। মনে করেন যেগুলো আপনার ইমানকে দুর্বল করতে পারবে, যেগুলো আপনার নামাজকে দুর্বল করবে, যেগুলো আপনার মসজিদে যাওয়া থেকে দুর্বল করবে, আপনি ওগুলো ইগনোর করবেন, কিন্তু ওগুলো থেকে সরে আসেন। দেখবেন 30 দিন থেকে 35 দিনের ভিতরে আপনার ভিতরে একটা চেঞ্জ আসবে। আপনার কাছে মনে হবে যে আসলে আমি আগে ভুলছিলাম, আমি আগে গলত করছি, আমি এখন রাইট পথে আছি। আপনার আল্লাহর প্রতি মায়া বেড়ে যাবে, ইমানের প্রতি বিশ্বাস বেড়ে যাবে। আসলে ভাইয়া আমার কাছে মনে হয় যে হুজুররা বলে না যে শেষ জামানায় এরকম হবে, আমি বাস্তব কিন্তু সেটাই দেখতেছি বর্তমানে। হুজুররা বলতেছে যে শেষ জামানায় মানুষ হাতের উপরে কয়লা রাখতে পারবে, জ্বলন্ত কয়লা রাখতে পারবে, কিন্তু ইমান ধরে রাখতে পারবে না। এটা কি আসলে? আমি চোখের সামনে এটাই দেখতেছি বর্তমানে, আর দেখতেছি অবশ্যই। আপনি কি বলেন এই বিষয়ে? আসলে এই বিষয়, যারা এখন নর্মাল নলেজ দিয়ে চলে, আমরা তো কোনো মুফতি না, হুজুর না, নর্মাল মানুষ। আমরা একজন নর্মাল মানুষ হিসেবে যতটুকু আমার 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 ছোটখাটো জ্ঞানে যতটুকু আসে, আসলে ইমান ধরে রাখা যে কঠিন বলছে, এটা তো সত্যি। সত্যি না? কোরআনে হাদিসে যা আছে, আল্লাহ পাক যা লিখছেন ওগুলোই তো সত্যি। আল্লাহ রাসূল যা বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, ওগুলো একদম সত্যি। ওগুলো এখন সাথে সাথে সবকিছু সময়ের সাথে সাথে সব হচ্ছে। কিন্তু আসলে ইমানের সাথে কয়লা ধরে রাখা কঠিন, ব্যাপারটা এরকম না? এরকমই তো বলছেন নাকি? জি, সেটাই বাস্তব। আপনি দেখেন, আপনি এখন নামাজের সময় দিতে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, আপনি দেখবেন আপনার একটা কাজ আসছে, আপনি ভাবতেছেন না আমার আগে কাজ, নামাজের আগে কাজটা করে আসি, কিন্তু আপনি গলত করতেছেন, ভুল করতেছেন। আপনি মনে করতেছেন আমার কাজটা ইম্পর্টেন্ট, কিন্তু নামাজটা আপনার ইম্পর্টেন্ট, আপনি সেটা বুঝতেছেন না। আপনি এটা বুঝতেছেন না যে আমার 5 মিনিট 10 মিনিট লাগবে নামাজ পড়তে, নামাজ শেষ আমি কাজটা করলে হয়তো আল্লাহ পাক আমার এই নামাজের উসিলা আমার কাজটা ইজি করে দিবে, আমার হাতের তালু কাজ, সামনে পায়ের তলায় কাজ নিয়ে আসবে। আমরা বুঝতেছি না। আমরা বুঝতেছি কি না, আমি এক কাজে যাই, আগে পকেটে টাকা ঢুকাই, বা আমি আগে ওই কাজটা করি, বা আমি ওই সাথে দেখা করি, বা আমার একটা মিটিং আছে, আমি ওখানে মিটিং এ যাই। তা আগে, সবার আগে আপনার প্রায়োরিটি দিতে হবে নামাজ। সবার আগে আপনার দেখতে হবে আপনার ইমান কেমন। আপনার ইমান শক্ত আছে, মজবুত আছে, আপনি পৃথিবীর সবকিছু করতে পারবেন, আপনি সবকিছু জয় করতে পারবেন। যদি আল্লাহ আপনার সাথে থাকে, আপনি সবকিছু জয় করতে পারবেন। হয়তো সময় লাগবে, তবে হ্যাঁ, যারা আসলেই নামাজ পড়ে, আল্লাহকে চায়, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন? আপনার ধৈর্য থাকতে হবে, আপনার ভিতরে ইমান থাকতে হবে, আপনার ধৈর্য থাকতে। ধৈর্য মানুষের সবচেয়ে বড় গুণ। আপনার যদি ধৈর্য থাকে, আপনার লাইফে সাকসেস হইতে পারবেন। আপনার যা চাই আল্লাহ আপনাকে দিবেন, তবে সময়ের সাথে সাথে দিবেন। আপনার জন্য যা ভালো হবে তাই দিবেন। এই বর্তমান ফিতনার যুগে আমি মনে করি আপনি নর্মাল একটা লাইফ লিড করেন, নর্মাল কিছু টাকা পয়সা কামান, হালালভাবে কামান, হালালভাবে থাকেন, চেষ্টা করেন ভালো থাকার, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করেন। আমরা তো কখনো আল্লাহকে খুশি করতে পারবো না, পারি না। কেন কি? আমরা প্রতিদিন, আজকে এই যে আমি এখন কথা বলতেছি, আমি একটু পরে আমি অন্যদিকে যে ইনভলভ হবো না, এটার কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে? নাই। তবে সবার আগে গ্যারান্টি দিতে হবে আমার ইমানকে। যদি আমার ইমান ঠিক থাকে, আমি অন্যদিকে ইনভলভ করতে পারবো, আমি যাইতে পারবো না, আমার ওইদিকে বাধা আসবে, ওইদিকে আমার বিবেকে বাধা আসবে। অবশ্যই ওইটাই আপনি আগে নিজে ঠিক হতে হবে, আপনার ভিতরে ইমানকে ঠিক করতে হবে। আমাদের ইমানটা আসলে পচে গেছে, পচা আছে না, পচা মাছ যেমন গন্ধ আসে, আমাদের ইমানটা একদম পচা মাছের মতো পচে গেছে। আমাদের ইমান বলতে নাই, আমরা ইমান ধরে রাখতে পারতেছি না, আমরা ইমানটা ধরে রাখতে পারতেছি না। আমরা যত চেষ্টা করি, আমরা ধরে রাখতে পারতেছি না। আমরা নামাজের সময় হইলে আপনার বিভিন্ন কাজের বাহানা দেখাই, নামাজের সময় হইলে আমরা এইদিকে যাই, সেদিকে যাই, নামাজের সময় হইলে আমাদের ঘুম আসে, আমরা নামাজ পড়তে যাচ্ছি না, মসজিদে যাচ্ছি না। কিন্তু আপনি দেখেন, আপনি 30 দিন, আমি বললাম না, 30 দিন নামাজ পড়তে থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন,
ইস্তেগফার করেন, দেখবেন আপনার লাইফে একদম ইজি হয়ে গেছে। তো আমি 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 মানুষটা অনেক টেনশনে ছিলাম একটা সময়, আমার নিজের লাইফ নিয়ে আমি অনেক চিন্তায় ছিলাম। আলহামদুলিল্লাহ আমার আস্তে ধীরে আল্লাহ পাক আমাকে সব দিচ্ছে, সব হচ্ছে, বাকিটা হচ্ছে আল্লাহর কাছে। আমি কিভাবে হইতেছে, কিভাবে কি পাচ্ছি আমি নিজে জানি না, হঠাৎ করে হয়ে যাচ্ছে, কোনো কাজে হাত দিচ্ছি আল্লাহ পাক আমাকে দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে কাজটা, আমি সাকসেস হচ্ছি। যাক আলহামদুলিল্লাহ। সেটাই আসলে নামাজ, ইমান, নামাজ এগুলা আপনার ধরে রাখতে হবে। আপনি তো মুসলিম, আপনি মারা যাবেন, আমি আজ না হয় কাল মারা যাব, আমার মৃত্যুর সাথে আমার গ্রহণ করতে হবে, আমার আল্লাহর কাছে যাইতেই হবে, এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আপনি মরে গেলে আল্লাহর কাছে যাইতেই হবে, আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে, বিকজ আপনি মুসলিম। তো মুসলিম আপনার এই জন্য হিসাব দিতে হবে। যদি আপনি হিন্দু হইতেন, খ্রিস্টান হইতেন, ইহুদি হইতেন, আপনার কোনো হিসাব নাই, ফিনারে জাহান্নাম, আপনি সোজা জাহান্নামে চলে যেতেন। কিন্তু আপনি মুসলিম দেখে আপনার হিসাব হবে, আর মুসলিম দেখে আপনার ভিতরে এত কিছু, এত চিন্তা ভাবনা আপনার করতে হবে, ওইভাবে আপনার চলতে হবে। যাক মাশাআল্লাহ ভাইয়া, আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। সত্যি আপনার অনেক চমৎকার কথাগুলো বলছেন, খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, তো ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন, অবশ্যই দোয়া করবেন ভাইয়া, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাইয়া। আচ্ছা ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আসলে দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করছি, বানাইছি। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয়তো অন্য কেউ এই ভিডিওটা দেখবে, এখান থেকে অনেক কিছু শিখবে বা বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।